নমস্কার বন্ধুরা, বং ফুডিজাবের আরও একটি নতুন রেসিপির পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি দোকানের স্টাইলে ভ্যানিলা আইসক্রিম। অল্প কিছু উপকরণ দিয়েই ঘরে পারফেক্টভাবে দোকানের স্টাইলে কি করে ভ্যানিলা আইসক্রিম তৈরি করে নেবেন তারই একটি সহজ রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। আর সত্যি বলতে এই আইসক্রিমটি কিন্তু দোকানের চেয়েও অনেক বেশি সুস্বাদু হয়। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ভ্যানিলা আইসক্রিম। আইসক্রিমটি তৈরি করে নেওয়ার জন্য প্রথমেই আমি একটি প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ পরিমাণে ফুল ক্রিম যুক্ত দুধ। সেই সাথেই অ্যাড করছি 1/4 কাপ পরিমাণে গুঁড়ো চিনি। এখানে নর্মাল চিনি আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর অ্যাড করছি 1/4 কাপ পরিমাণে মিল্ক পাউডার এবং 1 টেবিলস্পুন পরিমাণে কর্নফ্লাওয়ার। তবে এখানে আমি কিন্তু এখনো পর্যন্ত গ্যাসের ফ্লেম অন করিনি। এবারে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে সবকিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকমের লাম্পস না থাকে। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোন দেশ থেকে দেখছেন বা কোন রাজ্য থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম অন করে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় আমি মিডিয়ামেই রেখেছি। যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ার ব্যবহার করে নিয়েছি তাই এই মিশ্রণটিকে কিন্তু মিডিয়াম ফ্লেমে জাল দিয়ে নিতে হবে। আর সেই সাথেই কন্টিনিউ কিন্তু নাড়াচাড়াও করে যেতে হবে, না হলে প্যানের তলায় মিশ্রণটি লেগে ধরতে পারে। দেখুন মিশ্রণটি কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এবারে গ্যাসের ফ্লেম আমি লোতে করে দিচ্ছি এবং যেহেতু আমার মিশ্রণটিকে বেশ একটু ঘন করে নিতে হবে তাই আরও 3 থেকে 4 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে লো ফ্লেমেই মিশ্রণটিকে জ্বালিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মিশ্রণটিকে জাল দিয়ে নেওয়ার পর এটি কিন্তু বেশ কিছুটা ঘন হয়ে এসেছে এবং এটি ঠান্ডা হয়ে গেলেও কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি এবং রুম টেম্পারেচারে আসা অবধি এটিকে ঠান্ডা করে নিচ্ছি। তারপর নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে আরও ঠান্ডা করে নেব। এদিকে একটি ব্লেন্ডিং জারের মধ্যে অ্যাড করে দিচ্ছি মেজারিং কাপে 1.5 কাপ পরিমাণে ফ্রিজে ঠান্ডা করে নেওয়া নন ডেয়ারি হুইপিং ক্রিম। ক্রিম কেকের আইসিং এর জন্য যে ক্রিম ব্যবহার করে থাকি সেই ক্রিমই কিন্তু আমি এখানে ব্যবহার করে নিয়েছি। সেই সাথেই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে কনডেন্স মিল্ক। ফ্রিজে যে আমরা দুধের মিশ্রণটিকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম সেটিকেও এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর আপনারা এই পর্যায়ে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফ্রিজে রাখার ফলে এটি কতটা ঘন হয়ে গিয়েছে। আর যেহেতু ভ্যানিলা আইসক্রিম তৈরি করে নিচ্ছি তাই সেই সাথেই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে ভ্যানিলা এসেন্স। তবে আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো এসেন্স এবং ফুড কালার ব্যবহার করে আপনাদের পছন্দের আইসক্রিম তৈরি করে নিতে পারেন। এই সমস্ত কিছু এবারে 2 মিনিটের জন্য মিক্সিতে খুব ভালো করে ঘুরিয়ে নিয়েছি। দেখুন আমাদের আইসক্রিমের মিশ্রণ কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। এবারে অল্প কিছুটা আইসক্রিমের এই মিশ্রণ আমি অন্য একটি পাত্রের মধ্যে ঢেলে আলাদা করে নিয়েছি এবং এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পিঙ্ক ফুড কালার। তবে এই ফুড কালারের ব্যবহার কিন্তু টোটালি অপশনাল, জাস্ট দোকানের লুক আনার জন্যই আমি এখানে ফুড কালারের ব্যবহার করে নিয়েছি। তবে আপনাদের অপছন্দ হলে আপনারা কিন্তু স্কিপও করতে পারেন। দেখুন আমার এখানে কালারটিকে কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এদিকে আমি আইসক্রিমটিকে সেট করে নেওয়ার জন্য এখানে কিছু প্লাস্টিকের কাপ ব্যবহার করে নিয়েছি। এগুলি কিন্তু ইজিলি দোকানে কিনতে পাওয়া যায়। তবে আপনাদের হাতের কাছে যদি এরকম কাপ না থাকে আপনারা তার পরিবর্তে একটি বড় পাত্রের মধ্যেও কিন্তু আইসক্রিমটিকে সেট হতে দিতে পারেন। এদিকে আমরা যে পিঙ্ক কালারের আইসক্রিমের মিশ্রণটিকে তৈরি করে নিয়েছিলাম সেটিকে অল্প অল্প করে প্রত্যেকটি কাপের মধ্যে ঢেলে দিচ্ছি। আমি যখনই আইসক্রিম বানাই তখনই কিন্তু এভাবে ছোট ছোট কাপের মধ্যেই আইসক্রিমগুলোকে সেট হতে দেই। এভাবে আইসক্রিমগুলোকে সেট করে নিলে ঠিক একটা দোকানের মতো লুকও পাওয়া যায় আর এতে করে বাচ্চারাও কিন্তু খেতে খুবই পছন্দ করে। আর এই গরমে বড়রাও যখনই খেতে ইচ্ছে করবে তখনই একটা বাটি বের করে কিন্তু আইসক্রিমের আনন্দ উপভোগ করতে পারেন। আর এদিকে আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন পিঙ্ক কালারের মিশ্রণটিকে প্রথমে প্রত্যেকটি বাটির মধ্যে অল্প অল্প করে অ্যাড করে নেওয়ার পর তারপর সাদা আইসক্রিমের মিশ্রণ দিয়ে আমি বাটিটিকে ভরে নিলাম। তারপর আবারও পিঙ্ক কালারের মিশ্রণ 1 চামচ করে ওপর দিয়ে দিয়ে বেশ একটা সুন্দর এফেক্ট তৈরি করে নিচ্ছি যেটি একদম দোকানের মতোই লুক দেবে। আইসক্রিমের পাত্রগুলিকে এবারে আমি হালকা ট্যাপ করে নিচ্ছি যাতে এর মধ্যে যদি কোনো এয়ার বাবলস থাকে সেটি পুরোপুরিভাবে চলে যায়। অন্যদিকে অ্যালুমিনিয়ামের ফয়েল পেপার নিয়ে আমি সেগুলিকে ছোট ছোট টুকরো করে নিয়েছি এবং প্রত্যেকটি আইসক্রিমের বাটিকে এই ফয়েল পেপারের টুকরো দিয়ে খুব ভালো করে সিল করে নিচ্ছি যাতে
এই আইসক্রিমের উপরে কোনো রকমের আইস ক্রিস্টাল জমতে না পারে। ঘরে তৈরি করে নেওয়া এই আইসক্রিম খেতে যে কতটা সুস্বাদু হয় তার বলার অপেক্ষা রাখে না। আপনারা ঘরে এভাবে একবার আইসক্রিম তৈরি করে নিলেই বুঝে যাবেন এটি খেতে কতটা সুস্বাদু। আর যেহেতু ঘরে তৈরি করে নিচ্ছি তাই স্বাস্থ্যকর তো বটেই। প্রত্যেকটি আইসক্রিমের বাটি আমার ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে সিল করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে ডিপ ফ্রিজে হাই কুলিং টেম্পারেচারে এই আইসক্রিমটিকে 12 থেকে 16 ঘন্টার জন্য বা ওভারনাইট সেট হতে রেখে দেব। আমি আগের দিন রাতে এই আইসক্রিমটিকে সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম এবং পরদিন দুপুরে এটিকে বের করে নিয়েছি। আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এটি কি সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল ভ্যানিলা আইসক্রিম। আর আপনারা তো দেখতেই পেলেন কত সহজেই বাড়িতে এই আইসক্রিম তৈরি করে নেওয়া যায়। আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল। যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল। আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য একটি নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।